ইন্ডিয়ার ম্যাচ দেখছিলাম, ফাইনাল বলে কথা। রোহিত শর্মা এত ভালো খেলছিল, আউট হয়ে গেল, দুঃখ পেয়ে উঠে চলে এলাম সিরিয়াসলি। আর তখন ভাবলাম ভিডিওটাও করে নিই। দেখো, আজকে কোটিপতির ভিডিওতে দেখার কিছু ছিল না। কোটিপতির কোনো রকম ভিডিও করা, ব্লগিং করার ট্যালেন্ট নেই। হ্যাঁ, ওর মার শাড়িটা দেখে কিন্তু স্পষ্ট মনে হলো ওটা টিনার শাড়ি। কে কে আমার সঙ্গে একমত ভিডিওতে মানে কমেন্টে লিখুন। কারণ ওই যে শাড়িটা, টিনার একটা মানে চয়েসের একটা ধাঁচ আছে। তো টিনা ওই মেরুন কালারের পোলকা ডট এই ধরনের পছন্দ করে। টিনার একটা ঘরে পরার শাড়িও ছিল, যেটা ওর মা পরে ঘরে। আমার একজন দর্শক বলেছিলেন যে উনি দেখেছেন টিনাকে ওই শাড়িটা পরতে। ঠিক এই ধরনেরই শাড়ি, কিন্তু সুতির, মেরুন কালারের বড় বড় পোলকা ডট। বুঝতে পারছো মানে কি ধরনের মানুষ? এবং ডেফিনেটলি এরা খালি হাতেই এসছে, কারণ এরা যদি কোনো নিয়ে আসতো, গিফট নিয়ে আসতো, ওরা ডেফিনেটলি দেখাতো। নিজেদের জন্য জুতো কিনলো, কারণ জুতো থাকে না তাই কিনলো। বুঝতে পারছো? ওই তো দেখলে বাপের জন্য জুতো কিনতে গিয়ে পরানখানা ফেটে গেল ওই কোটিপতির। তো কোটিপতি বলছে বাবা জুতোর যত্ন করে না, বাবার অনেক জুতো আছে, থাকলেই বা লোকের নতুন কিনতে লাগে না। ওর তো বাড়িতে বাইক ছিল, ও আবার বাইক কিনলো কেন? আমি বলছি না এই লোকটা নতুন ছাড়া মানে নিজের ছাড়া কিছু বোঝে না। আর কোনো রকম গিফট ফিফট দিলে ও নিশ্চয়ই ঘটা করে দেখাতো, সেটা ও শুধু নিতে জানে। এই রকম একটা পরিবেশ থেকে বেরিয়ে গেছে, মানে বেরিয়ে তাও যায়নি। কারণ এই জিনিসটা প্রথম দিকে তো আরও হয়েছে, তাহলে 5 বছর সে মেয়েটা টিকলো কি করে এখানে? ওকে বার করে দিয়েছিল ওর একটা ছোট্ট ভুলের জন্যে। সেই ভুলটি টিনার গলায় ফাঁস হয়ে টিপে বসতে পারতো না যদি ওর দাদার বিয়ের সময় বাবা মা ওকে বাড়ি থেকে বার করে না দিত। সেই সময় ও বলেছিল, টিনা বলেছিল ভিক্ষে মার বাড়িতে আছে, কিন্তু আজকে ফোকলা লাইভ করে বলল যে ও হেল্প করেছিল। তার মানে এইখানেই ফোকলা কিন্তু টিনাকে ব্ল্যাকমেল করার বা একটা বদনাম করার জায়গা তৈরি করে দিয়ে গেল। বুঝতে পারছো? তাহলে টিনার যে শাঁখের করারটা, বুঝতে পারছো? ও একটা ভুলের মধ্যে ছিল, ও আবার একটা ভুলের মধ্যে গিয়ে পড়লো। এবং এবারের ও যে ভুলটা করেছিল, ঠিক আছে ও ভুল করেছিল, এই ফোকলা টাইপের ছেলেদের, এইরকম বাজে ছেলেদের যারা পরস্ত্রীর সঙ্গে সে চ্যাট করতে রাজি হয়, তাদের কোনোদিন এন্টারটেন করতে নেই। কিন্তু স্বামীর তরফ থেকে একটু সহমর্মিতা বা কিচ্ছুটি না পেয়ে কিভাবে কথা বলতো তখন ওই লোকটা, করে একটু ভদ্রভাবে ভালোভাবে কথা অবধি বলতো না। বুঝতে পারছো? আর টিনার মতো শৌখিন মেয়ে একটা গোলাপে যে ভুলে যায়, ওই লোকাল ট্রেনের জাস্ট 20-30 টাকা দুলে যার মন ভরে যায়, এইরকম একটা মেয়ে যার ব্রাউন সুগারও লাগে না, আর যার ওই হাসির সিরাপ নিয়ে সে কায়দা করে ঢং মেরে যাকে ইয়েও করতে হয় না, ওইগুলো জুটিয়ে দিতে হয় না 2-2,500 সামান। একটা ভালো মেয়ে যে উদয়ে অস্ত খাটতো, একটা সন্তান দিয়েছে, পুত্র সন্তান দিয়েছে। বুঝতে পারছো? এমন একটা মেয়েকে ওরা মেনটেন করতে পারেনি। এখন ওদের সব রসমরে গুড় হচ্ছে প্রত্যেকের। কারণ এই যে টিনা শাড়ি পরে, যে আমার মনে হচ্ছে, দেখো এটা আমার চ্যানেল, আমার মতামত আমি দেবো, হয়তো ওই শাড়িটা টিনার শাড়িগুলো ও বাগিয়ে রেখে দিয়েছে, দেয়নি। ওই 3টে ফার্নিচার দিয়েছিল, কারণ আপুরা অলরেডি ফার্নিচার দেবে বলেছিল। বাড়িতে 2টো খাট থাকা সত্ত্বেও নিজের জিগার কা টুকরা নাকি এমন তার প্রতি ভালোবাসা যে মাকে বাচ্চারা আশপাশে ঘেঁচতে দেবে না। যে মা জন্ম দিয়েছে সেই মাকে আশপাশে ঘেঁচতে দেবে না, অথচ মা যায়নি, তাড়িয়েছে। তার প্রমাণ হচ্ছে 14 তারিখ রাত থেকে মায়ের 5 লাখ টাকা চুরি করেছে। টিনার কপালটা চুরিরই কপাল, যাই হোক, তো মানে চুরি হওয়ারই কপাল। যাই হোক, ফিরে আসি একটু করে ভিডিওটা মানে ধাপে ধাপে তোমাদের বোঝাবো যে আমি কি বলতে চাইছি। তো সেই ভুলটাকে দেখিয়ে বাচ্চাটাকে কেড়ে নিল, মাকে ভার্চুয়ালি বাচ্চা পয়দা করার একটা মেশিনে পরিণত করে দিয়েছে। ওই বুড়ির নিঘাত রস মেরে এখন গুড় হয়েছে রসমরে। কারণ ছেলে যে নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে সেটা কি আর ও বুঝতে পারছে না? কই শাখাপলা বাঁধানো তো আমরা পড়তে দেখছি না। ঝুটো গয়না, শাখাপলা বাঁধানোর দাম, শাখা বাঁধানোর দাম, আর তোমার ওই ঝুটো গয়নার দাম কি হয়? আর ওটা তো ঝুটো মানে ইমিটেশন। মায়ের গায়ে আজ অব্দি সোনা পড়েনি।
আচ্ছা, টিনার একটা ব্লগ আমি খুঁজে বার করেছি, সেই ব্লগটার নাম যা বলতে গিয়ে ভুলে যাচ্ছি, ওই শাশুড়ির গয়না তোমাদের দেখাতে পাচ্ছি না, গয়না চড়ে নিয়ে চলে গেছে, বুঝতে পারছো, ওইটা রয়েছে এখনো, শাশুড়ির কোনো গয়না ওখানে ছিল না, যেটা লাইভে বলা হয়েছে যে টিনার মায়ের মানে টিনার শাশুড়ির গয়না ফেরত দিতে হবে, এইভাবে বদনাম করার একটা বাচ্চা মেয়েকে কোনো প্রয়োজন নেই। টিনা শাশুড়ির গয়না নিয়ে আসেনি, আর টিনা কোনো গয়নাই নিয়ে আসেনি, টিনা নিজের জন্য বানিয়েছে কি ওই একটি আংটি, টিনার সাফল্যকে ছোট করার জন্যে বলছে আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। দেখ না, একটা মেয়েকে এইভাবে বদনাম করার যে ফল না ওপরওয়ালা দেবে। আর এই যে ডিভোর্স নিচ্ছে না, এর দোষটা ও টিনার ঘাড়ে চাপিয়েছে। তোমাদের আগের ভিডিওটাতে আমি স্পষ্ট বুঝিয়ে বলেছি যে টিনার তরফ থেকে কোনো টাকা দাবি করা হয়নি, না টিনা নিজে দাবি করেছে, সেটা টিনা বলে দিয়েছে, এবং তার লিগাল টিমও দাবি করতে পারে না, কারণ লিগাল টিম মালিককে না জিজ্ঞেস করে করতে পারে না। এটা বকের লড়াই নয়, টিনা পয়সা দিচ্ছে, সেই পয়সায় টিনার লড়াই হচ্ছে, বক নিজে ডিসিশন নিতে পারে না। সুতরাং আমার মনে হয় না টিনার লিগাল টিম কোনো পয়সা দাবি করেছে। ঠিক আছে, কোটিপতি নিজে দেবে না ডিভোর্স, টিনা ডিভোর্সের মানে কম্প্রোমাইজ চাইছে, তার মানে কি টিনা তো অ্যালিমনি দাবি করছে না, তাহলে কোটিপতির প্রবলেমটা কোথায়? ওই একই জিনিস, ভোগ করব কিন্তু বাস দাম দেব না, ওই মেনটেন করব, বুঝতে পারছো? আমার মনে হচ্ছে তাই, সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, এখানে কারুর কোনো অন্য কোনো ব্লগার বা কারুর কোনো হাত নেই, আমার কথার উপর কারুর কোনো দায়িত্ব বর্তায় না। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, ফোকলা ভিডিও করে কি বললো, টিনা তার ভিক্ষে মায়ের বাড়িতে ছিল না, আমি ওকে সাহায্য করেছিলাম, কেন বলতে এলো এটা? তার মানে টিনাকে কন্ট্রাডিক্ট করলো, টিনা আমাদের বলে রেখেছে ও ভিক্ষেমার বাড়িতে ছিল, মানে টিনাকে মিথ্যেবাদী প্রমাণিত করার একটা চক্রান্ত, এবং তবে থেকে বারবার আবার ফোকলার সঙ্গে টিনার যে সম্পর্ক, এই ধোঁয়াটা তোলার চেষ্টা হচ্ছে, বুঝতে পারছো? কারণ ওদিকে কোটিপতি নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, কোটিপতি দেখো কি কাণ্ড করেছিল, ওই আসানসোল বালির সঙ্গে মুচমল, আসানসোল বালিকে যারা মুখ মুছে ফেলে দিয়েছিল, আসানসোল বালি ওই জন্যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসেছিল, কারণ ও একটা সংসারী মেয়ে, সংসার ভাঙতে চায়নি। পুলিশে গেলে কিন্তু মুশকিল হতো, পুলিশে গেলে হাজব্যান্ড ইনভলভ হতো ওই মেয়েটিরও দোষ আছে, কিন্তু কোটিপতি কি চেয়েছিল, দুদিন একটু চ্যাট করবে, আলাপ করবে, চলে আসবে, তাই তো? কোটিপতি তো দিব্যি মুখ কেটে নিয়ে বেরিয়ে এলো। ওই যে রাধিকা বলেছে না যে উইমেন্স ডে উইশ করে কি হবে, ঠিকই বলেছে, মেল ডমিনেট সোসাইটি, আমাদের মেল ডমিনেটেড সোসাইটি। কোটিপতি কেটে বেরিয়ে এলো, কিন্তু টিনার গায়ে দাগটা লেগেই আছে, এবং এই দাগ লাগাতে সাহায্য করেছে ওর পরিবার। ছেলের বিয়ের জন্য মেয়েকে বার করে দিতে কেন হয়? বার করে যদি দিতে হতো তাহলে তারা একটা ব্যবস্থা করে দিত তার থাকার, হয়তো ওই ভিক্ষেমার বাড়িতেই হয়তো ব্যবস্থা করেছিল, আমি কিন্তু ওটাকেই বিশ্বাস করি। ফোকলা কি বললো না বললো আমার কিছু এসে যায় না। ফোকলা টিনাকে ভুল প্রমাণিত করার জন্য কি করতে পারে? টিনা যেহেতু ভিডিওয় বলেছে ফোকলার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ফোকলা এসে বারবার বলার ধমকি দিচ্ছে ডেস্ট্রয়ার, যে আমার সঙ্গে টিনার সম্পর্ক আছে, এইটা প্রমাণ করার চেষ্টা করবে, আর কিচ্ছু করতে পারে না, আর কিচ্ছু সে করতে পারবে না। তার মানে কি টিনার বুঝে নেওয়া উচিত যে কত বড় সম্পর্কে, বাজে সম্পর্কেও পড়েছিল, বুঝতে পারছো তো? টিনা বুঝে নিয়েছে, টিনা ফোকলার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখেনি, কারণ টিনা কি বলল যে 1 বছর আগে আমি যেখানে ছিলাম এখনো সেখানে আছি, মাল পর্যন্ত আনতে পারছি না, তার মানে এটা কি 15,000 টাকার ব্যাপার? আর 15,000 টাকার যেটা, সেটা ফোকলাকে ঢাকতেও আসেনি, ফোকলাকে যদি ঢাকতো তাহলেও জিডি করতে যেত না। আমার মনে হয় যতদূর সম্ভব, আমার গাট ফিলিং হচ্ছে টিনা ফোকলার সাথে কোনো রকম কন্ট্যাক্টে নেই, বুঝতে পারছো? ফোকলা মাঝে মাঝে টিনাকে ক্ষতি করার চেষ্টা করে, তোমরা বিশ্বাস করো না, হঠাৎ করে একটা আংটি এনে দেখালো, এই দেখো আংটি, বুঝতে পারছো? তার মানে ও প্রুভ করার চেষ্টা করছে টিনা ওকে ওই আংটিটা দিয়েছে, সম্পূর্ণ সর্বৈব মিথ্যে কথা। দেখো, পৃথিবীতে অনেক অন্যায় চতুর্দিকে হচ্ছে, কোটিপতি বহু কিছু করে পার পেয়ে যাচ্ছে। কোটিপতির ভিডিওতে স্পষ্ট আমরা কোনো টিউটিউয়ের গলা পাচ্ছি, বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রমাণ করে দিচ্ছে। কোটিপতির নিজের মা বলছে যে তুই কোথায় ছিলিস সারাদিন, বুঝতে পারছো? আজকে বিয়ে বাড়িটা আমি স্কিপ করে দেখেছি, মা ছেলে এক জায়গায় দাঁড়িয়ে খাচ্ছে, বাবার আতা পাতা নেই,
বুঝতে পারছো? লাস্টের দিকে একটা সোফায় দেখলাম ওর মা বাবা, মাঝখানে বাচ্চাটা বসে খাচ্ছে, লাস্টের দিকে একটা জায়গায় দেখলাম। তো এখানেও আমরা বারবার দেখছিলাম, ওই যে আমি বলেছিলাম না, দর্শকরা ঠিকই বলেছেন, হয় যাবে তোমার ইয়ের বাড়ি, তোমার ওই কুচবিহারের ওই কাকুর বাড়ি, ভাইরাল কাকুর বাড়ি, জলপাই কাকুর বাড়ি, আর নয়তো যাবে এই উকিল কাকুর বাড়ি। শিক্ষিত মানুষ, উকিল, যে আজকে উকিল বাবুর যে সহধর্মিনী, ওই বয়স্কার চুল, উনি যে টিনার শাশুড়িকে খুব একটা পাত্তা দিচ্ছিলেন না, খুব ভালোভাবেই বোঝা যায়। বুঝতে পারছো তো? এরা আজকে টিনার দৌলতে ভাইরাল হয়ে গেছে, তাই ভাইরাল হওয়ার যোগ্যতা এদের কারণ নেই। একটা বধূ নির্যাতনকারী ফ্যামিলি, আমার তো সেটাই মনে হয়। তবে সবাই সবার মানে এটা এখন পাচ্ছে, কর্মফল পাচ্ছে। মেয়েকে তাড়িয়ে ছেলেকে সব লিখে দেওয়ার ফল বাপ পাচ্ছে, ছেলের বউ তাড়িয়ে কেক কাটার ফল ছেলের মা পাচ্ছে, এবং ছেলেও পাবে। এই যে ডিভোর্স নেব না বলেছে, সেটাও টিনার ঘাড়ে চাপ দিয়েছে। ছেলের সম্বন্ধে টিনা কিছু একটা করেছে, আমি কিছুটা আজ পেয়েছি, কিছুটা জানি, কিন্তু পুরোটা তো মানে বলবো না এখানে। কেন বলবো? যার ব্যাপার সেই এসে বলবে, কি কেন বলবো? আর এক নম্বর কথা। দ্বিতীয় কথা, টিনার দৌলতে সব ওর পরিবারের, এই যে টিনার বৌদির একটা ফেসবুক পেজ আছে যেখানে ফলোয়ার্স আছে, কি টিনার বৌদির থেকে অনেক ভালো রিল বানায়। মানে টিনার বৌদি তো কিছুই পারে না, রিলটা দেখলে মনে হয় শুধু হাত পা নাড়ছে। এর থেকে অনেক ভালো রিল বানায় অনেকে আছে। যাচ্ছে জাস্ট ও টিনার বৌদি বলে, ওর নামটা পর্যন্ত অনেকে জানে না, জাস্ট টিনার বৌদি। টিনার মায়ের ব্লগে ভিউ কখন হয়? যখন টিনা ওই বাড়িতে থাকে। আর একটা কি জিনিস, কি টিনা ব্লগ দেয়নি সেই সময়, টিনা ব্লগ দেয়নি সেই সময় টিনার মায়ের ভিডিওতে ভিউ হয়। বুঝতে পারছো? টিনাদের বাড়িতে টিনার ঠাম্মি টেকে না, টিনার বাবা বহুদিন যায় না। বাড়িতে কে রাজত্ব করে? টিনার মা, টিনার বৌদি, তাই না? তো যাই হোক, এখন জানি না কেন টিনাদের বাড়িতে কিচ্ছু এলে যেন মনে হয় টিনা টাকা দিচ্ছে। যাই হোক, আমি শুধু চাই মেয়েটা ভালো থাক। মেয়েটা এখনো সেটেল হয়নি, বুঝতে পারছো? তার যে রোজগারের টাকা, সেটা যেন তার জন্যেই থাকে। আচ্ছা, আমি মাঝে মাঝেই বলেছি যে এত প্রমোশন করা ঠিক না। কেন বলেছি তোমরা বোঝো। ভিউ কমে গেছে, সুতরাং মায়ের টাকা লাগবে, ডেফিনেটলি বাচ্চার মায়ের টাকা লাগবে, তার আইনি লড়াই রয়েছে সব। কিন্তু ভিউটা কমেছে কেন? একটু তলিয়ে ভাবো তো। 7 মিনিট, 8 মিনিট, 5 মিনিটের ব্লগ দিচ্ছে, কেন দিচ্ছে? অর্ধেকটা টাইম প্যাকিংয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে এমন অ্যাসিস্ট্যান্ট রেখেছিল, সে কোন গাঁজা খেয়ে প্যাকিং করতো কে জানে। সে অ্যাসিস্ট্যান্ট অবশ্য মানে কি হয়েছে জানি না, টিনার 2-3টে মাল এক্সট্রা চলে গেছিল, কত বড় ক্ষতি হচ্ছিল দেখলে। বেশিরভাগ প্যাকিংই টিনা নিজে করে। টিনা যেগুলো নিজে করেছে, দর্শকরা একবারে বাহবা বাহবা বেশ করে ভরিয়ে দিয়েছে। টিনার প্রতিটি জিনিসে ক্লাস, যে মালগুলো তুলেছে। এক আধটা হয়তো অ্যাসিস্ট্যান্ট মরে দিয়েছে, সেইগুলোতেই ভুল হয়েছে, সেইগুলোই গিয়ে একটার সঙ্গে 3টে ফ্রি হিসেবে চলে গেছে অন্য লোকের কাছে। বুঝতে পারছো? আচ্ছা, আর একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে, টিনা এই যে 7 মিনিটের ব্লগ দিচ্ছে, কেন দিচ্ছে? ওভারনাইট কাজ থাকছে। প্রমোশনের ভিডিওগুলো প্রথমে শ্যুট করা, তারপরে ভুলভ্রান্তি হলে রিশ্যুট করা, তারপর সেগুলো এডিট করা, মেল করে প্রমোশনের যে যারা দিচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করা, নিজের ব্লগটাকে এডিট করা। ওভারনাইটও চলে যাচ্ছে, সারাদিনও ঘুমিয়ে পড়ছে। ও ব্লগটা করবেটা কী করে, শ্যুট করবে কী করে? জিমটা কালকে দেখিয়েছে, কি ভালো লেগেছে না ব্লগটা? কিন্তু ব্যাপারটা হচ্ছে, কোথাও যাবে পেছনে লোক পড়ে যাবে যে এই এখানে থাকে, এই ওখানে থাকে। অথচ আজকে দেখো আরেকটি নির্যাতিতা নিপীড়িতা মেয়ে, যার সঙ্গে ফোনে যোগাযোগ আছে, অথচ তার অ্যাড্রেস নাকি খুঁজে পাওয়া যায় না। তাকে খুঁজে পেলে তাকে উদ্ধার করার চেষ্টা হবে। টিনাকে কে উদ্ধার করবে? টিনাকে নিজে উদ্ধার করতে হবে। আর দর্শক বন্ধুরা, তোমরা প্লিজ এই নির্যাতিতা মেয়েটার পাশে থেকো। এ সব পেয়েও সর্বহারা, এর সব রয়েছে, কিন্তু 1 বছর পরে এ আবার আগের জায়গায় পৌঁছে গেছে। কি কাণ্ড এ করে, কোথায় ফুল স্টপ লাগায় না কে জানে। ও ঘুমোচ্ছে হয়তো, ওর ফোন নিয়ে অন্য লোকে কি কাণ্ড করে ফেলছে, অ্যাক্সেস নিয়ে নিচ্ছে না কি করছে বুঝতে পারছি না। না হলে ওর সব জিনিস সকলের কাছে থাকে কি করে? আজকে বাঙালিয়ানা যে ইয়েটা রটালো, ওটা কে ওকে খবর দিয়েছে? কিভাবে এলো ওই কথাটা? ঠিক আছে, এই যে 5 লাখ টাকা, 2 লাখ টাকা, এই জিনিসগুলো রটছে কোথা থেকে?
কোথা থেকে রটছে? টিনার যে হার্ড আর্ন মানি, এটা সম্পূর্ণ টিনার হওয়া উচিত, সম্পূর্ণ টিনার হওয়া উচিত। কারণ টিনার পরিবারকে টিনা যথেষ্ট দিচ্ছে, শুধু মানি বলে নয়, রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে। আজকে টিনার মায়ের ব্লগ লোকে টিনার জন্যে দেখে, টিনার বাবার ব্লগ লোকে টিনার জন্যে দেখে, এত কিছু তো দিচ্ছে, সে মেয়েটা আর কি দেবে? তো যাই হোক, টিনার সঙ্গে ফোকলার বর্তমানে দূর তার কোনো সম্পর্ক নেই। এইরকম একটা মানুষকে কেউ সম্পর্কে রাখতে পারে যে 24 ঘন্টা ছোক করছে? ওই তো জ্বলনের মতোই, যে এসে বদনাম করবো, এসে তার গোপন কথা বলে দেবো। আমি মুখ খুললে সে ব্লগিং করতে পারবে না, তারপর একজনকে বলছে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ধরো টিনাকে বলেইনি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই বলেছে যে আমি যদি মুখ খুলি না, তাকে হয় ওয়াইটি ছাড়তে হবে, মানে দুনিয়া ছাড়তে হবে। মানে তার মানে কি? তার মানসিকতাটা বোঝো, যে তার এই ধরনের টেন্ডেন্সি যে আমার কাছে গোপন কথা আছে, আমি বলে দেবো। এবং যারা সেই গোপন কথার জায়গাটা ক্রিয়েট করে, তারাও ভাই চূড়ান্ত বোকা, তারাও চূড়ান্ত বোকা। তো যাই হোক, ভিডিওটা বড় করছি না, তোমাদের কেমন লাগলো বলো। আমি টিনার পাশে সবসময়ই আছি। এটা ভীষণভাবে নির্যাতিতা মেয়ে, এখনও ওর উদ্ধার কিছুই হয়নি, কিন্তু স্বামীর ঘরেও আদর পায়নি, সম্মান পায়নি, এবং বর্তমানেও তাই। সম্পর্ক পয়সা দিয়ে কিনছে আমার যেন মনে হচ্ছে। এবং আমার মনে হয় না, শোনো তোমাদের একটা অকাট্য প্রমাণ দিই, আমার মনে হয় না টিনা এত হদ্দবোকা যে এমন একটা মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বে যে ওই কেউটে সাপের মতো তার টাকা দিকে তাকিয়ে বসে থাকবে, তারই টাকা তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়ে তাকে ধমকি দেবে যে ভিডিও করে রেখেছি, বললেই পোস্ট করব বা লাইভে আসব। আমার মনে হয় না টিনা এরকম সম্পর্কে থাকবে। তোমাদের কি মনে হয়? সে মেয়েটাকে কি এত বোকা মনে হয়? সুতরাং আমার অ্যানালিসিস এটাই হচ্ছে যে টিনা আমাদের মিথ্যে কথা বলেনি, ওই ফোকলার সঙ্গে সম্পর্কে নেই, ফোকলার সঙ্গে কোনো রকমভাবে ও সম্পর্কে নেই। যাই হোক, এটা আমার মতামত। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে দিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।